আজকে সবাইকে শুরুতে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের এই যে নতুন যে প্রোগ্রামটা আমরা সাবজেক্ট স্পেসিফিক টিচারদের জন্য যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম সেটা আমরা শুরু করছি। আপনারা সবাই জানেন যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 2024-25 শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার সিস্টেম চালু করেছে। এই সেমিস্টার সিস্টেমটা আমরা করেছি হচ্ছে রাজ্য শিক্ষানীতি 2023 যেটা হয়েছিল স্টেট এডুকেশন পলিসি 2023, সেটাকে আমরা ফলো করে ইন লাইন উইথ দ্য স্টেট এডুকেশন পলিসি আমরা এটা করলাম। সেখানে খুব পরিষ্কারভাবে বলা হয়েছিল যে ক্লাস 11-12-এ সেমিস্টার সিস্টেম চালু করা হবে, তারপর ফেসড ম্যানারে ডাউন দি লাইন 9-10-এও সেমিস্টার সিস্টেম চালু করা হবে। তো সেই রাজ্য শিক্ষানীতির সঙ্গে তাল মিলিয়ে আমরা সেমিস্টার সিস্টেম চালু করলাম। আর তার সাথে হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে সেই 2012-13-তে আমাদের লাস্ট হচ্ছে সিলেবাস রিভিশন হয়েছিল। তারপর থেকে কাউন্সিল দীর্ঘদিন আমাদের কোনো বিষয়ের কিন্তু কোনো সিলেবাস আপগ্রেডেশন বা রিভিশন হয়নি। ফলে আমরা যেহেতু সেমিস্টার সিস্টেম চালু করছি, ফলে তার সাথে সামঞ্জস্য রেখে আমরা একসঙ্গে সেমিস্টার সিস্টেমের সিলেবাসও কিন্তু পরিবর্তন আমরা করার কিন্তু পরিকল্পনা নিয়েছিলাম। এর জন্য আমরা সমস্ত ডিফারেন্ট সাবজেক্ট স্পেসিফিক আমরা সিলেবাস কমিটি করেছি। সেখানে স্কুল থেকে আমরা বিশেষজ্ঞ শিক্ষককে নিয়েছি, এছাড়া আমরা কলেজ বা ইউনিভার্সিটি থেকেও আমরা বিশেষজ্ঞ শিক্ষক মণ্ডলীকে নিয়ে আমরা প্রত্যেকটা সাবজেক্ট স্পেসিফিক আমরা ইন্ডিভিজুয়াল সিলেবাস কমিটি করেছিলাম। সেই সিলেবাস কমিটির সহায়তায় আমরা প্রত্যেকটি সাবজেক্টের আমরা সিলেবাস করেছি নতুন সিলেবাস, যেটা টাইম অ্যাপ্রোপ্রিয়েট, মানে যেটাকে সময় উপযোগী বলা হয়। ফলে সেই সময় উপযোগী অথবা যুগোপযোগী আমরা সিলেবাস করেছি এবং সেই সিলেবাসকে আমরা 4টে সেমিস্টারে আমরা ডিভাইড করেছি। ক্লাস 12-এ হচ্ছে আরো দুটো সেমিস্টার, যেটাকে আমরা মার্ক করছি সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। এইভাবে 4টে সেমিস্টার 1, 2, 3, 4 এর আমরা কিন্তু সিলেবাস আমরা কমপ্লিটলি ডেভেলপ করেছি এবং সেই হিসেবে কিন্তু বাইফার্কেটেড কিন্তু করা আছে। আমরা যেটা এবারে যে নতুন সেমিস্টার সিস্টেম চালু হয়েছে, আপনারা জানেন যে সমস্ত অড সেমিস্টার যে পরীক্ষাগুলো হবে, মানে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার, সেটা এমসিকিউ বেসড হবে এবং ইভেন সেমিস্টার পরীক্ষাগুলো হবে এসএকিউ, মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন বা ডিকিউ, মানে যেটাকে অ্যাব্রিভিয়েটেড ফর্মে বলা হয়, তার উপর ভিত্তি করে। ফলে এই অনুযায়ী আমরা কিন্তু সমস্ত কোয়েশ্চেন প্যাটার্নও করেছি। সিলেবাস আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে এবং আমরা স্যাম্পল কোয়েশ্চেন বুকও আমাদের খুব শীঘ্রই কিন্তু বেরোবে। 4টে সেমিস্টারের জন্য আমাদের স্যাম্পল কোয়েশ্চেন যে বই আমাদের 3টে স্ট্রিমের জন্য, মানে যেটাকে সেট 1, সেট 2, সেট 3 বলা হয়। সেট 1 হচ্ছে ইন জেনারেল সায়েন্স, সেট 2 হচ্ছে কমার্স, আর সেট 3 হচ্ছে হিউম্যানিটিস। ফলে সেই স্যাম্পল কোয়েশ্চেন পেপার বুকলেটগুলো আমরা খুব শীঘ্রই কিন্তু বার করব। এটা সরস্বতী প্রেসের থ্রু দিয়ে প্রিন্ট হবে এবং সেটা কিন্তু অ্যাভেলেবেল হবে সমস্ত আমাদের কাউন্সিলের রিজিওনাল অফিস এবং হেড অফিসে। এবং সবথেকে বড় কথা, এই যে নতুন সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে, আপনারা সবাই জানেন যে সেমিস্টার সিস্টেমের অনেকগুলো অ্যাডভান্টেজ রয়েছে। প্রথমত, সেমিস্টার সিস্টেম হচ্ছে হায়ার এডুকেশন সিস্টেমের সর্বত্রই কিন্তু সেমিস্টার সিস্টেম চলছে। আজকে গোটা আমরা যদি উচ্চশিক্ষা যে জগৎ, আমাদের উচ্চ মাধ্যমিক পাশ করেই কিন্তু ছাত্রছাত্রীরা জেনারেলি হায়ার এডুকেশনে কিন্তু প্রবেশ করে। ফলে হায়ার এডুকেশনে গোটা ভারত কেন, গোটা পৃথিবী জুড়েই সেমিস্টার সিস্টেম চলছে। ফলে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম চালু করাতে যেটা সবথেকে বড় সুবিধে হবে, যে উচ্চ মাধ্যমিক থেকে যখন ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় যাবে তখন একটা সিমলেস ট্রান্সফরমেশন হবে। মানে ওদের যে অনেক জায়গায় আমি দেখেছি, দীর্ঘদিন যাদবপুর ইউনিভার্সিটিতে অধ্যাপনা করার সুবাদে দেখেছি যে অনেকের একটা সমস্যা হয়, নতুন করে গিয়ে একটা বিশ্ববিদ্যালয় বা কলেজে গিয়ে ছাত্রদের খাপ খাওয়াতে একটু সমস্যা হয়। ফলে সেই জায়গাতে তাদের কিন্তু একটা সিমলেস ট্রান্সফরমেশন হবে, খুব ইজি তারা স্কুল থেকে কলেজ বা ইউনিভার্সিটিতে তারা মাইগ্রেট করতে পারবে। ফলে এটা একটা বিরাট কিন্তু সুবিধে। আর দ্বিতীয়ত, সেমিস্টার সিস্টেম সবসময় অনেকগুলো কারণে কনভিনিয়েন্ট বলা হয়, যে অনেকটা রিডিউস লোড হয়, ছাত্রছাত্রীদের উপর পরীক্ষার লোডটা অনেকটাই কিন্তু কমে যায়, কারণ প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ যে সিলেবাস হবে তার উপরেই কিন্তু ওরা পরীক্ষা দেবে এবং ইভ্যালুয়েশনটাও অনেক প্রপার হয়। মানে কোনো একটি পার্টিকুলার পরীক্ষা হয়তো কোনো একজন ছাত্র বা ছাত্রীর খারাপ হতে পারে, তার হয়তো শরীর অতটা ভালো ছিল না, বাড়ির কোনো সমস্যা ছিল, ফ্যামিলি প্রবলেম ছিল ইত্যাদি কারণে হয়তো কোনো কারণে তার পরীক্ষাটা ভালো হয়নি, কিন্তু পরবর্তী সেমিস্টারে সেটা কিন্তু মেকআপ করার কিন্তু সুযোগ রয়েছে, যেটা অ্যানুয়াল সিস্টেমে কিন্তু থাকে না। এইচএস এতদিন যেটা হতো, একটি মাত্র পরীক্ষার মাধ্যমে কিন্তু একটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নির্ধারিত হতো, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। তার উপরই ডিপেন্ড করে কোনো ছাত্র বা ছাত্রী
তারা উচ্চশিক্ষায় কোন লাইনে যাবে, মানে ব্যাচেলার অফ আর্টস হতে পারে, ব্যাচেলার অফ সায়েন্স হতে পারে, বিকম হতে পারে, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, যাই হোক, সমস্ত কিন্তু ডিসাইডেড হয় তার উপর ভিত্তি করে। ফলে একজন ছাত্রছাত্রী হয়তো খুব ইচ্ছে রয়েছে ফিজিক্স অনার্স নিয়ে পড়বে একটি ভালো জায়গাতে, কিন্তু তার যদি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তার স্বপ্নটা কিন্তু সবসময় অধরা থেকে যাবে। ফলে সেমিস্টার সিস্টেমে কিন্তু সেটা সুযোগ রয়েছে। সেমিস্টার সিস্টেমে কিন্তু কোনো একটি পরীক্ষা থার্ড সেমিস্টার যদি খারাপ হয়ে যায় সেটাকে কিন্তু রিকভার করার সুযোগ কিন্তু ফোর্থ সেমিস্টারে থাকে। ফলে এই জন্যই সেমিস্টার সিস্টেম অনেক অ্যাডভান্টেজিয়াস বলা হয়, অনেক সায়েন্টিফিক বলা হয়, এবং একজন ছাত্র বা ছাত্রীর প্রপার মেরিট জাজমেন্টটা অনেক বেটার ওয়েতে কিন্তু করা যায়। ফলে সেই ডিরেকশন আমরা মাথায় রেখে আমরা সেমিস্টার সিস্টেম চালু করেছি। এবং আমরা যখন সেমিস্টার সিস্টেম চালু করেছি, আমরা ছিলাম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভারতবর্ষের মধ্যে প্রথম স্কুল বোর্ড হিসেবে কিন্তু সেমিস্টার সিস্টেম চালু তখন করেছিল। পরে আরও দু একটি স্টেট বোর্ড এগিয়ে এসেছে, কিন্তু ন্যাশনাল লেভেলে কোনো বোর্ড কিন্তু এখনও সেমিস্টার সিস্টেম চালু করেনি। তো এই সেমিস্টার সিস্টেম এবারে আমরা ক্লাস 11 থেকে শুরু হলো, সামনের বছর 12-এ হবে, এবং 2026 সালে প্রথম পাস আউট ব্যাচ যেটা সেমিস্টার সিস্টেমে বেরোবে। ফলে তাদের কথা মাথায় রেখে এই যে সেমিস্টার সিস্টেম হলো এবং তার সাথে এই যে সিলেবাসের একটা কমপ্লিট আমরা রিভিশন করলাম, সব কিছুকে মাথায় রেখে আমরা সাবজেক্ট স্পেসিফিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমরা অনলাইন মোডে করছি। এর আগে আমরা সেন্সিটাইজেশন প্রোগ্রাম করেছি রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন অফ সেমিস্টার সিস্টেম অ্যান্ড ইভ্যালুয়েশন স্ট্র্যাটেজি। সেটা আমরা অফলাইন মোডে প্রত্যেকটা আমরা ডিস্ট্রিক্টে গিয়ে সমস্ত হেড অফ দি ইনস্টিটিউশন যারা ছিলেন তাদের জন্য আমরা কিন্তু এই সেন্সিটাইজেশন ওয়ার্কশপটা আমরা করেছিলাম। কিন্তু এবারে যে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হচ্ছে সাবজেক্ট স্পেসিফিক, সেগুলো কিন্তু আমরা অনলাইন মোডে করছি, কারণ এতগুলো প্রোগ্রাম ডেফিনেটলি অফলাইন মোডে সমস্ত বিষয়ভিত্তিক কিন্তু করা সম্ভব নয়। এটা অনলাইন মোডে হচ্ছে আমরা জুম প্ল্যাটফর্মে করছি। আমরা অফিসিয়ালি জুম সফটওয়্যারে আমরা লাইসেন্সও আমরা জাস্ট প্রকিউর করেছি। একসঙ্গে 1000 পার্টিসিপেন্ট জয়েন করতে পারবে এরকমভাবেই আমরা সেরকমভাবে লাইসেন্স নেওয়া হয়েছে, এবং সেই অনুযায়ী আমরা তার কমপ্লিট শিডিউল পর্যন্ত করেছি যে কিভাবে আমরা করব, কবে কোন সাবজেক্ট হবে। যেমন 31 জুলাই থেকে আমরা প্রথম শুরু করছি বায়োলজি দিয়ে, তারপর ফলোড বাই সমস্ত সাবজেক্টগুলো রয়েছে। আপনারা অলরেডি কিন্তু সেই শিডিউল আমাদের ওয়েবসাইটে আপলোডেড। ফলে সেই শিডিউল অনুযায়ী আমরা জুম মিটিংয়ে জয়েন করার জন্য আমরা যেটা মিটিং ইনভাইটেশন সেটা আমরা সর্বত্র পাঠাচ্ছি এবং সমস্ত জায়গায় কিন্তু মেলে সেটা পৌঁছেও গেছে। ফলে আপনারা সেই মিটিং লিঙ্ক অনুযায়ী আপনারা জয়েন করবেন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়, এবং সেটা আমাদের যারা বিশেষজ্ঞ যারা এক্সপার্ট কমিটি আছেন তারা এই টোটাল জিনিসটা প্রেজেন্ট করবেন আপনাদের সামনে, যে পার্টিকুলারলি সেলিয়েন্ট ফিচার্স অফ দি চেঞ্জ বা রিভিশন যেটা হয়েছে সেটা কি হয়েছে ইন দ্য লাইট অফ ইন্ট্রোডাকশন অফ দি সেমিস্টার সিস্টেম, সেটা কিন্তু আপনাদের সামনে বলবেন। এবং আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন। সেটা হচ্ছে আমাদের যারা এক্সপার্ট আছেন তারা যখন লেকচারটা দেবেন তারপর সেই প্রশ্নোত্তর একটা সেশন থাকবে, তখন সেই ইন্টারঅ্যাক্টিভ সেশনে আপনারা সেই প্রশ্নটা করতে পারেন। তো এইভাবে আমরা সেটা করছি। আপাতত 13 সেপ্টেম্বর আমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হবে, তার আগে পর্যন্ত যে কটা সাবজেক্ট হচ্ছে তার আগে পর্যন্ত হবে। তারপর হচ্ছে পুজোর ছুটি পড়ে যাচ্ছে, পুজোর ছুটির পর আবার আমাদের বাকি যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেগুলোরও কিন্তু সমস্ত সাবজেক্ট স্পেসিফিক আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলো হবে। আশা করব যে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা আপনাদের পক্ষে যথেষ্ট সুবিধাজনক হবে। আপনারা এইগুলোর থেকে অনেক ইনফরমেশন পেতে পারবেন, এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে আপনারা সেই যে পার্টিকুলারলি স্টুডেন্টদের যেটা টিচিং লার্নিং প্রসেস এটাকে আরও সুন্দরভাবে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপাতত শুধু আজকে এইটুকুই বলার। আপনাদের এই যে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা আশা করি আপনাদের ভালো লাগবে, এবং এই আপনাদের যে নতুন সেমিস্টার সিস্টেম সেটাও আপনাদের পক্ষে আরও জিনিসটা ওভারঅল সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবার পক্ষেই সেটা অত্যন্ত একটা ভালো একটা অভিজ্ঞতা হবে, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।